আসসালামু আলাইকুম আমার চ্যানেল লাইফস্টাইল অফ নাজমিন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের কাছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা আসলে আপনাদের সবাইরই অনেক বেশি পছন্দ হবে, আর এই রেসিপিটা আমার নিজেরও অনেক বেশি পছন্দ। তো আজকে আমি রান্না করব হচ্ছে পাস্তা, আর সহজেই আপনারা কিভাবে এই পাস্তা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখেন, এখানে আমি পানি গরম দিয়েছি। পানি গরমের মধ্যে আমি 2 টেবিল চামচ তেল এবং 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এখন পাস্তাগুলো সিদ্ধর জন্য দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো আমি 10 মিনিটের মতো 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। দেখেন, আমার পাস্তাটা কিন্তু সিদ্ধ হয়েছে। এখন আমি এই প্যানে আবার 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি পাস্তাটা রান্না করার জন্য। এখানে আমি কয়েক ধরনের সবজি নিয়েছি। আমি আগে সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। আর ঝালটা আর লবণটা আপনারা কিন্তু বুঝে দিবেন, আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখানে আমি 7 থেকে 8টা কাঁচামরিচ দিয়েছি। আমি 400 গ্রামের মতো পাস্তা আজকে রান্না করছি। আমি সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। আজকের পাস্তাতে কিন্তু আমি কোনো প্রকারের ডিম ব্যবহার করব না, শুধু সবজি দিয়েই রান্না করব। দেখেন, আমার সবজিগুলো কিন্তু ভাজা হয়েছে। এখন আমি এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবং পাস্তার যে প্যাকেট মশলাটা থাকে, আমি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব উপকরণ ভালোভাবে দিয়ে আমি আরও 5 থেকে 7 মিনিট ভালোভাবে ভেজে নেব। 5 থেকে 7 মিনিট পর দেখেন, আমার পাস্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর দেখতেও কিন্তু অনেকটা ইয়ামি লাগছে। তো আপনারাও কিন্তু চাইলেই এভাবে ঝটপট বানিয়ে ফেলতে পারেন সহজেই পাস্তা। তো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।